তো এখন দেখেন জাকাতের 1 নম্বর খাত হলো 5-এর 1, 2 নম্বর খাত হলো 10-এর 1। এটা হলো ফিমা সাকাতের সামাউ, অর্থাৎ আকাশ যে জমিনগুলিকে সিক্ত করে ভিজায়, অথবা নদী পানি সরবরাহ করে যে মাঠ ভিজায় এবং ফসলের উপযুক্ত করে তোলে। আর যে সমস্ত গাছপালা শিকড় দ্বারা মাটির রস খেয়ে ফলদান করে, 3টে শ্রেণীর। একটা হলো বৃষ্টি, আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে জমিনটা আপনার চাষ উপযোগী হয়ে গেল। 2 নম্বর হলো নদীর পানির সাহায্যে ওটা প্লাবিত হলো, আপনি চাষ করতে পারছেন। আর 3 নম্বর হলো আকাশ থেকে বৃষ্টি, তারপর হলো নদীর পানি, আর 3 নম্বর হলো শিকড় দ্বারা রস চুষে ফল দেওয়া। এই 3 শ্রেণীর উৎপাদনে আপনাকে ওষুধ দিতে হবে 10 ভাগের 1 ভাগ, এবং পরিমাণ হলো 26 মণ। তো এটা আপনি কেতাবে আরবিতে যেটা পাবেন সেটা হলো 3.5-এর 1 সা, 60 সায় 1 ওয়াসাক, এর 5 ওয়াসাক পরিমাণ ফসল যারা পাবে তাদের উপরে এই উৎপাদনের এই ফসলের জাকাত হবে। আপনার যদি এই খামসাতে আওসাকেন, যেটা হাদিসের ভাষা, 5 ওয়াসাক না হলে 26 মণে 1 ওয়াসাক, মানে 5 ওয়াসাকের 26 মণ হয়। তো এই 26 মণ পর্যন্ত হইলে এবং এর থেকে উপরে চলে গেলে আপনার এইগুলোতে 10 ভাগের 1 ভাগ জাকাত হবে, এটা ফরজ। তো এখন এই বিষয়টা কিছু কিছু এলাকায় এখন ধান গমের জাকাতটা মানুষের দিতে শিখেছে এই অঞ্চলে, কিন্তু তারপরে এখনও বহু আইটেমগুলো বাকি থেকে যাচ্ছে। আপনি ধান গম জব, এটা জব দিবেন। আপনার আলু, গোল আলু, এটা জমির উৎপাদন না। চীনাবাদাম, বেগুন, কফি, মূলা, কলা, পেঁপে, এরকম আরও কত কিছু, এগুলো সব ফসলের উৎপন্ন না, জমির উৎপন্ন না। এই সবগুলিতে আপনাকে ওষুধ দিতে হবে। তো এখন আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টি, তার সৃষ্টি কিভাবে চলবে, সৃষ্টির কিভাবে কষ্ট হবে না, এটা দায়িত্ব তার। কিন্তু তিনি যারা আপনারা জ্ঞানী তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে তোমরা সঠিকভাবে এটা বন্টন করো, এটা তোমাদের কাজ। খেলাফত সৃষ্টির আগেই বলা হয়েছে যে আমি তোমাদেরকে খেলাফতের জন্য সৃষ্টি করেছি, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তো খেলাফতের দায়িত্ব হলো এই সেবামূলক কাজ করা, যে আপনি এই সেবামূলক কাজগুলো করবেন। এবং এই খেলাফত করার জন্য আপনাকে যে একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেই জন্য আল্লাহ বলছেন যে জিন ও ইনসানকে আমার ইবাদত করার জন্য বানাইছি। তো ইবাদত যদি আমরা করি তো আমাদের মানসিক অবস্থাটা খেলাফত করার জন্য আমরা যোগ্যতা অর্জন করব, তাহলেই আমরা খেলাফতের সঠিক দায়িত্ব পালন করতে পারবো। তো ইবাদত যদি না থাকে তাহলে খেলাফত সম্ভব না। যে লেখাপড়া জানে না সে স্কুলে শিক্ষক হতে পারবে? কাজেই খেলাফতের দায়িত্ব পালন করতে হলে ইবাদত এর মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। 2টা জিনিস পাশাপাশি, ইবাদত, খেলাফত। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা হলো যে যারা সেবামূলক কাজের দায়িত্ব লাভ করেন তারা ইবাদত সম্পর্কে কোনো খবরই রাখেন না। কথা বলতে পারছেন? বয়স 60, 70, 80 হয়ে গেছে, কিন্তু নামাজে সূরা কেরাত তারা শেখেন নাই। এটা সমালোচনা, এটা বাস্তব। তো এরা খেলাফতের দায়িত্বে গেলে চুরি ছাড়া কী করবে কোন? কাজে এই জন্য খেলাফতের দায়িত্ব পালন করতে হলে আগে ইবাদতের মাধ্যমে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা অর্জন করার পরে আপনি খেলাফতের দায়িত্ব নেবেন, আপনি সেবামূলক কাজ করতে পারবেন। আর যদি যোগ্যতা অর্জন করার আগে আপনি দায়িত্ব গ্রহণ করেন, তা আপনার সামনে কি আছে তা আপনি অন্ধ, তা জানেন না। আপনার সামনে যে কি, আপনি এখন লক্ষ কোটি টাকা দেখছেন আর এইটা জমা করতে পারলে খুব আনন্দ পাচ্ছেন, কিন্তু আপনার সামনে যে কি তা তো আপনি দেখতেছেন না। আপনার সামনে আগুনের গর্ত, আপনার সামনে লোহার শিকল, লোহার বেরি, আপনার সামনে শেষ গাছ খাইতে হবে, আপনার সামনে তিনাতুল খাবার, মানে দোজকবাসীকে মাইরিয়া পিটিয়ে তাদের দেহ থেকে যে তাদের যে বিরক্তগুলি বা
নিঃসরণগুলি বের হবে, এটাকে তিনাতুল খাবাল বলা হয়। এগুলিকে উত্তপ্ত করে গরম করে এগুলি খাওয়া হবে পানির পরিবর্তে। তা আপনি তো এই টাকা জমা করছেন, এই টাকা নিয়ে কবরে যাবেন, ওই আপনি ওইখানে পানি কিনে খাবেন কি? যারা আপনারা দুনিয়ার সব সম্পদ জমা করছেন অন্যভাবে, এই টাকা কিছু নিয়ে কবরে যান যাতে ওইখানে বসে ফ্রেশ খাবার খাইতে পারেন। তাহলে আপনারা কোন আশায় কোন চিন্তা এটা করছেন বলেন? মারাত্মক ভুলের মধ্যে আসেন আপনারা। সতর্ক হন। আমাদের কাজ হলো জানিয়ে দেওয়া, হেদায়েত আল্লাহর হাতে, আর জানিয়ে না দিলে আমরা দায়ী হব। তাহলে এখন 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 3 নম্বর জাকাত 20-এর 1। অর্থাৎ এই যে ফসল কথা বলা হলো, এই প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে যদি আপনার সার ঔষধ সেচ এবং শ্রমিক, সার ঔষধ সেচ শ্রমিক, এইটা যদি সার্বক্ষণিক প্রয়োজন হয়, তাহলে এই যেখানে ওসর, এই ওসরের জায়গায় এটা নেসফে ওসরে চলে যাবে, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ আপনি দিবেন। নেশাব ঠিক আছে, ওই 26 মণ। যদি আপনার প্রাকৃতিক সাহায্যে, প্রাকৃতিক পানি, বৃষ্টির পানির সাহায্যে উৎপন্ন করলে আপনি 10 ভাগের 1 ভাগ দেবেন। আর যদি কৃত্রিম, অর্থাৎ আপনাকে যদি সেচ ব্যবস্থা গ্রহণ করতে হয়, ঔষধ সার দিতে হয়, আপনি 20 ভাগের 1 ভাগ। তাহলে 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 3টা। 4 নম্বর হলো এই যেটা আমরা আগে বলছি সেটা 4 নম্বর, নগদ টাকা, সোনা রূপা, ব্যবসার মাল। এটার পরিমাণ হলো 52.5 তোলা রূপার যে দাম, এই মূলধনের ব্যবসা যদি আপনার থাকে, তাহলে আপনি আজকে ব্যবসায় বসলেন, কবে ডেট দেন, আজকে আপনি 1 রমজান আপনি ব্যবসায় বসছেন, 1 বছর পরে আপনি এই টাকাটার জাকাত পরিশোধ করবেন। কিন্তু এই বছরের মাঝে আপনার এটা কমে যাবে, বাড়বে, ওঠা নামা করবে, এটা হিসাব আপনাকে মাফ করা হয়েছে শরীয়তে। এটা খুবই একটা সহজ বুদ্ধি। ওই টাকাটারই ব্যবসা, আপনি যে টাকা নিয়ে স্টার্ট করছেন, আপনার মূলধন পুঁজি, এটার উপরে আপনি 1 বছর পরে 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দেন। ওই সময় আপনি আপনার ক্যাশ অ্যান্ড কাইন্ড, আপনার মালামাল কী আছে, টাকা কী আছে, এই সব হিসাব করে আবার আজকে লেখেন যে গত বছর রমজানের 1 রমজান এই ছিল, এবছর আমার 1 রমজানে এই আছে, এটা আবার লেখেন। এখানে যদি আপনার গত বছর সেইতে 10-20 হাজার বা 1 লাখ টাকা বেশি হয়, তাহলে আপনার বেশি মূলধন আপনি লিখে রাখলেন, 1 বছর পরে আবার এইটার জাকাত দিবেন। এভাবে আপনি খুব সহজভাবে ব্যবসার মালের জাকাত দিবেন।